আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো বিফ সিঙ্গাড়া। এই জন্য আমি একটা প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এখানে কোরবানির মাংস আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। কোরবানির কিমাটা আমি দিয়ে দিলাম তেলের সাথে, ব্লেন্ডারে দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। আমি তেলের সাথে একটু 2 মিনিটের মতো ভেজে নিব, নেড়ে চেড়ে একটু ভেজে নিব তেলের সাথে 2 মিনিট। এরপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ থেকে একটু বেশি আদা রসুন, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া থেকে সামান্য কম হলুদ গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা আলু এরকম টুকরো করে, আর দিয়েছি আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, ওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। সব কিছু একসাথে চুলার আঁচ লোতে রেখে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ টমেটো পেস্ট, আর দিলাম 3 টেবিল চামচ মটরশুঁটি, আরেকটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে চুলা মিডিয়ামে রেখে, আঁচটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এর সাথে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সব কিছু আবার ভালো মতো মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মুরগির মাংসের কিমাটা ও আলুটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলুটা আমি এরকম ভেঙে ভেঙে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বোল নিয়েছি আমি, ওটার মধ্যে দিয়ে দিলাম এখানে 2.5 কাপ ময়দা, আর 1 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে সয়াবিন তেলটা ভালো মতো ময়দার সাথে মেখে নিব। এই জিনিসটা ভালো মতো করতে হবে। তারপরে যখন এরকম ময়দাটা এরকম দলা পাকানো যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। তারপরে নর্মাল পানি দিয়ে আমি এটা একটা শক্ত ডো করে নিব, নরম না, রেগুলার রুটির ডো যেরকম বানাই ওইরকম না, এটা একটু শক্ত ডো হবে। তারপরে ভালো মতো মেখে নিব। এই যে আমি যেভাবে করছি এভাবে মাখা হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পরে আমি ডোগুলোকে একটু টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে একটা লম্বা শেপ দিয়ে নেব, লম্বা করে রুটিটা বানিয়ে নেব। আমি এখানে ছোট ছোট করে সিঙ্গারাগুলো বানাবো, একদম বড় না, মিনি সিঙ্গারা। তারপরে মাছ বরাবর এরকম একটা ছুরি দিয়ে কেটে নিব। আর একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি, এক পাশে একটু পানি লাগিয়ে নিলাম। এটা হাতে চোখের দেখলে আপনারা পারবেন। তারপরে এর ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আবার 2 পাশে একটু পানি লাগিয়ে নিব। তারপরে এই 2 পাশ আগে লাগিয়ে নিব, এরপরে এই পাশটা ওই পাশটা, তারপরে এক পাশের সাথে আরেক পাশ লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার প্রায় 30টার মতো হয়েছে 2.5 কাপ ময়দা দিয়ে। এখানে আমি সবগুলো দেখাইনি আপনাদেরকে, আরেকটা বাটিতেও ছিল আরও। তারপরে তেল সামান্য গরম করে আমি প্রায় 7-8টা দিয়ে দিলাম সিঙ্গারা। বেশি গরম করা অবস্থায় সিঙ্গারা ছাড়া যাবে না তেলের মধ্যে, তেলটা সামান্য গরম করে ছাড়তে হবে। তারপরে একটা পাশে একটু ব্রাউন কালার হলে উল্টিয়ে দেব।
ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপরে হয়ে গিয়েছে, এরকম ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।